মায়াপুরের মন্দিরে প্রবেশ করছি। একদম মন্দিরে প্রবেশ করেই এই সাইডটা আপনারা দেখছেন, এখানে 24 ঘন্টায় কীর্তন হয়। এই সেই নতুন মন্দির। মায়াপুরে এসে সবার আগে যেটা করা সেটা হচ্ছে কুপন কেটে নেওয়া, কারণ কুপনটা খুব তাড়াতাড়ি কাটতে হয়, নয়তো কুপনটা পাওয়া যায় না। তো গদা ভবনের কুপন কেটে নিলাম। গদা ভবনের কুপন পড়লো 60 টাকা করে। তার মধ্যে অনেক কিছু আইটেম আছে, একবার কুপনটা দেখাই। গদা ভবনের 60 টাকার কুপন কেটে নিলাম। 12:30 থেকে প্রসাদ দেওয়া হবে। আপনারা এলে পরে অবশ্যই কুপনটা সবার আগে কেটে নেবেন, কারণ কুপনটা সচরাচর খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, যতটা তাড়াতাড়ি কেটে নেওয়া যায়। মায়াপুর চন্দ্রোদয় মন্দির, এটি হলো মূল মন্দির যেখানে রাধা মাধবের মূর্তি প্রতিষ্ঠা করা রয়েছে। তবে মন্দির প্রবেশের জন্য কিছু রেস্ট্রিকশন আছে, যেখানে মোবাইল ফোন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নতুন যে মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেই মন্দিরের সময় হচ্ছে দুপুর 12টা এবং বিকেল 4টে। 11টার মধ্যে আপনাদের ওই মন্দির প্রাঙ্গণের যে কাউন্টার আছে সেই কাউন্টারে গিয়ে কুপন নিতে হবে, যে কুপনের জন্য আপনারা সামান্য কিছু অনুদান দেবেন, তার বদলে আপনাদের কুপন দেওয়া হবে। সেই কুপন নিয়ে আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। সামনে রয়েছে গৌরাঙ্গ কুটির, তার একদম সামনে রয়েছে অন্নদান কাউন্টার। এখানে আপনারা একদম বিনামূল্যে অন্নভোগ গ্রহণ করতে পারবেন, তবে তার জন্য আপনাদের অনেক সকালে এখানে এসে লাইনে দাঁড়াতে হবে।
ইস্কন মন্দিরের ভেতরে সকলের জন্য থাকার সুব্যবস্থা রয়েছে, তবে তার জন্য আপনাদের আগে থেকে যোগাযোগ করে তবেই এখানে আসতে হবে। এই যে এই সাইডটা দেখছেন, এই জায়গাটায় ঝুলনের সময় খুব সুন্দরভাবে সাজানো হয় জুলাই মাসে। আপনারা জুলাই মাসে এলে এই জায়গাটা দেখতে পাবেন। ঝুলন উৎসবের সময় খুব সুন্দরভাবে সাজানো হয় জায়গাটা। গোশালায় প্রবেশ করেই একদম সামনের দোকানগুলোতে এখানকার গোশালায় থাকা গরুদের দুধ থেকে খাঁটি দই, লস্যি এবং খাঁটি ঘি প্রস্তুত করা হয়ে থাকে, যা আপনারা স্বল্প মূল্যের বিনিময়ে কিনে নিতে পারেন। মায়াপুরের গোশালাতে চলে এসেছি। মায়াপুরে এলে অবশ্যই এদের সঙ্গে কিছুটা সময় কাটানোই যায়। এতটাই শান্ত এবং এতটাই ভালো। শিলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির, যিনি ছিলেন ইস্কনের প্রতিষ্ঠাতা, এটি আপনারা এলে অবশ্যই দর্শন করবেন। চারিদিকে এক মনোমুগ্ধকর পরিবেশ, গাছপালা, ফুলের সমারোহ। এখানে আপনারা বসে অনেকটা সময় বিশ্রামও নিতে পারেন।
যাওয়ার জন্য মন্দিরের পাশেই কাউন্টার আছে, সেই কাউন্টার থেকে আপনারা 50 টাকার বিনিময়ে কুপন পেয়ে যাবেন। মিনিমাম কুপন 50 টাকা, 50 টাকারই কুপন আছে। আমি একটা কেটে নিলাম, এবার মন্দিরের দিকে যাব। 50 টাকার কুপন কেটে নিলাম। এই 50 টাকার কুপন হচ্ছে নতুন মন্দিরে প্রবেশ মূল্য। প্রবেশের এই কুপন গেটে দেখিয়ে তারপর এন্ট্রি নিতে হবে। নৃসিংহদেবের নতুন মন্দিরে প্রবেশের জন্য বহু মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে আছেন। ঠিক 12টায় এই মন্দিরটি ওপেন করা হয়ে থাকে। বিশ্বের সবচেয়ে উঁচু মন্দির, যা তৈরিতে খরচ আনুমানিক 1000 কোটি টাকা। তবে এই মন্দিরের কাজ এখনও চলছে। সম্ভবত 2025 সালে সম্পূর্ণ মন্দিরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। সম্পূর্ণ মন্দিরের কারুকার্য এক কথায় অভূতপূর্ব। প্রতিটি পিলার এবং সূক্ষ্ম সূক্ষ্ম কাজ খুব নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
মায়াপুরের যে নতুন মন্দির নৃসিংহদেবের মন্দির উদ্বোধন হয়েছে তারই কনস্ট্রাকশন এখনও চলছে, পুরো কনস্ট্রাকশন এখনও শেষ হয়নি। সেই কনস্ট্রাকশনের ভেতরেই এখন আছি। অনেক উঁচু মন্দির তৈরি করেছে এখানে, বিশ্বের সবচেয়ে উঁচু মন্দির। আপনি এবার বিচার করুন কেমন কর্ম করবেন। হরে কৃষ্ণ। এই মন্দিরে প্রায় 10,000 লোক একসঙ্গে নৃত্য করতে পারবে। 10,000 ডিভোটিস। নরসিংহদেবের মন্দির, এই মন্দির মিলে। এটা কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন নিত্যানন্দ প্রভু আজ থেকে প্রায় 535 বছর আগে। তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মন্ডল পরিক্রমা করছিলেন জীব গোস্বামী আচার্যকে নিয়ে, জীব গোস্বামী আচার্যকে বলে গিয়েছিলেন, দেখা হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। আজকে সেই অদ্ভুত মন্দির আমরা শিল প্রভুপাদের কৃপায় দর্শন করতে পারছি। ভাববেন না এটা কোনো সাধারণ মন্দির। আমরা খুবই ভাগ্যবান, আমাদের জীবনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্দির আমাদের ভারতবর্ষে মহাপ্রভু ধামে তৈরি হচ্ছে, তাই না? শিল প্রভুপাদের কৃপায় আমরা দর্শন করতে পারছি। বলুন জয় নিত্যানন্দ প্রভু কি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, মায়াপুর নবদ্বীপ ধাম কি, এটাই গৌতমানন্দ। মূল মন্দিরের প্রবেশদ্বারের দুপাশে রয়েছে ভগবান বিষ্ণুর দুটি বড় মূর্তি। নতুন নৃসিংহদেবের মন্দিরের একদম এন্ট্রিতেই আপনারা যখন আসবেন দেখবেন খুব সুন্দর দুটি বিষ্ণু মূর্তি একদম গেটের সামনেই খুব সুন্দর করেছে। এলেই আপনারা সবার আগে এটি দেখতে পাবেন। নৃসিংহদেবের নতুন মন্দির দেখে নামলাম। ভেতরের কারুকার্য অপূর্ব অপূর্ব, মানে সত্যি দারুণ। প্রত্যেকটা কাজ খুব নিখুঁত। এখনো মন্দির অনেকটাই বাকি আছে, কিছুটা সম্পূর্ণ হয়েছে। আপনারা আসুন এবং দেখুন, ভালো লাগবে। মন্দির দর্শন শেষে এবার গদা ভবনের দিকে যাচ্ছি। গদা ভবনের প্রসাদের কুপন কেটেছিলাম 60 টাকার, সেটাই এখন গ্রহণ করব। গদা ভবনের এন্ট্রিটা কোথায় সেটাই দেখে নেব। দেখি আজকে গদা ভবনের প্রসাদের মেনুতে কি কি থাকে। সেদিন গদা ভবনের প্রসাদের লাইন অনেকটাই বড় ছিল। আমাদের ঢুকতে মোটামুটি 1 ঘন্টা সময় লেগেছিল। তবে ভেতরে সুবিশাল প্রসাদ কক্ষে নিচে বসে আর চেয়ার টেবিলেরও সুব্যবস্থা রয়েছে। তবে সম্পূর্ণটাই বুফে সিস্টেমে প্রসাদ বিতরণ করা হয়ে থাকে।
খাওয়া কমপ্লিট হলো, এবার বাড়ির দিকে যাব। মায়াপুরের ভিডিওটা এখানেই এন্ড করলাম, এর থেকে বেশি বড় করা যাবে না, অনেকটা বড় হয়ে যাবে। আপাতত টোটো ধরে ঘাটের দিকে যাব, আবার কোনো ব্লগে দেখা হবে, সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আপাতত টাটা। तेरा